হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনাকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের 2026 আপডেটেড মেটা মার্কেটিং ফ্রি কোর্সে। সো আমাদের এই কোর্সটা বেসিক্যালি একটা এআই ড্রিভেন কোর্স এবং আমাদের এই কোর্সটা একটা সিগন্যাল ড্রিভেন কোর্স। আমরা চেষ্টা করবো আমাদের এই ফ্রি কোর্সটা হতে আপনাকে মেটা মার্কেটিংয়ের একটা মোটামুটি ইমিডিয়েট স্টেজের নলেজ প্রোভাইড করতে। সো চলেন কথাবার্তা কম বলে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। সো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে ইন্ট্রোডাকশন ক্লাস করছিলাম এবং ফার্স্ট ক্লাসে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা আসলে আমাদের ওভারঅল মেটা মার্কেটিং কোর্সে কি কি নলেজ নিব। আর আজকে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো ওভারঅল মেটা মার্কেটিং এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা আসলে কেমন। তো আই হোপ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যান্ড আমার স্ক্রিনে আপনি খেয়াল করলে দেখবেন আমি ফার্স্টে লিখে রাখছি প্রোফাইল। আপনি যদি মেটা মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা আপনি মেটা মার্কেটিং আসতে চান, মেটা মার্কেটিং করতে চান, ফার্স্ট অফ অল আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকা লাগবেই। সো উইদাউট হ্যাভিং এ ফেসবুক প্রোফাইল আপনি আসলে মেটা মার্কেটিং করতে পারবেন না। তো আপনার যখন একটা প্রোফাইল থাকবে, এরপর এই প্রোফাইলটাকে বেস করে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ওই পেজ থেকেই মেইনলি আপনি মেটা মার্কেটিং শুরু করতে পারবেন। এখন একটা পেজ থেকেই কিন্তু চাইলে সরাসরি মেটা অ্যাডস রান করে দেওয়া যায়। আপনি যখন আপনার পেজে কোনো কন্টেন্ট পাবলিশ করবেন, সেই কন্টেন্টের নিচেই আপনি দেখবেন একটা বুস্ট বাটন আছে। সিম্পলি ওই বুস্ট বাটনটা ক্লিক করলেই আপনি মেটা অ্যাড রান করা শুরু করতে পারবেন। আর এটাকে আমরা লাইক এই প্রসেসটাকে বা এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট রান করাকে আমরা বুস্ট বা বুস্টিং বলে থাকি। আর এই যে প্রসেসটা যেটা বললাম যে একটা পেজ থাকলেই চাইলে আপনি বুস্ট করে ফেলতে পারেন। যদি আপনি পেজের ভেতর থেকে বুস্ট বাটন ক্লিক করে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, তাহলে ওইটা মোটামুটি একটা নন প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট টুলস আপনি ধরে নিতে পারেন। বিকজ ওই টুলসটার থ্রুতে আপনার আসলে অনেক বেশি কন্ট্রোল থাকে না আপনার হাতে। আপনি চাইলে অনেক বেশি ডাটা ড্রিভেন ডিসিশন নিতে পারেন না ওই টুলসের মাধ্যমে। আপনি ওই টুলসের থ্রুতে অনেক বেশি অ্যানালিটিক্যাল ডিসিশনও নিতে পারেন না, অনেক বেশি ট্র্যাকিং, সেট আপ, রিমার্কেটিং এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন না। সো যদি আপনার বিজনেসটা খুবই ছোটোখাটো একটা বিজনেস হয়, তাহলে আপনি জাস্ট এটা দিয়েও করে ফেলতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমার বিজনেসটা বেশ বড়, আমি আমার বিজনেসকে স্কেল করব, আমার বিজনেসে বেশ বড় বাজেট স্পেন্ড হয়, আমার অনেক ডেটার ফাংশন আছে, তাহলে আপনাকে বস যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করে নিতে হবে। সো একটা অ্যাডস ম্যানেজার দেখতে কেমন যদি আমরা একটু দেখি। সো বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডস ম্যানেজার। আমার এখানে অনেকগুলো ড্রাফট ক্যাম্পেইন আছে। আমি অ্যাকচুয়াল ক্যাম্পেইনগুলো একটু নিচের দিকে হাইড করে রাখছি, এগুলো বেশ ড্রাফট হিসেবে আপনাকে দেখানোর জন্যই রাখছি। তো এইটা হলো বেসিক্যালি অ্যাডস ম্যানেজার। তো আপনাকে এরকম একটা অ্যাডস ম্যানেজার এক্স্যাক্টলি ক্রিয়েট করে নিতে হবে যদি আপনি প্রফেশনালি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান। এবং একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করার পর ওই অ্যাডস ম্যানেজারের ভেতর আপনার দরকার পড়বে একটা অ্যাড অ্যাকাউন্ট, সো দ্যাট ওই অ্যাড অ্যাকাউন্টকে ইউজ করে আপনি অ্যাড রান করতে পারেন। এবং প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের ভেতর আমাদের আবার দরকার পড়ে একটা ব্যাংকের বা যে কোনো ধরনের একটা ডুয়েল কারেন্সি কার্ড। সেটা ব্যাংকের কার্ড হইতে পারে, সেটা আপনি যদি বাংলাদেশের বাইরের মার্কেটে হয়ে থাকেন তাহলে পেউনিয়ার, পেপাল এই ধরনের কার্ড আপনি ইউজ করতে পারেন। আর দেশের ভেতরে হইলে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড এই ধরনের কার্ড ব্যবহার করতে পারেন। অথবা থার্ড পার্টি অনেক ইন্টিগ্রেশন করা যায়, এই ধরনের কার্ডও আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর আসবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলার পরে ওই অ্যাড অ্যাকাউন্টে আপনার যে ডলার আপনি এন্ডোর্স করে ফেলেন বা আপনার ডলারের যে কার্ড সেটা যদি আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে ফেলতে পারেন, তাহলেই আপনি বেসিক্যালি এই অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো শুরু করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি একটু দেখি, এই যে দেখেন এটা আমার একটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করা আছে। আমি চাইলে এখন এই ক্রিয়েট বাটনটা ক্লিক করে আমি অ্যাডভার্টাইজমেন্টে চলে যাইতে পারি। সো আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করা শুরু করবেন, আপনি একটা ক্যাম্পেইনের ভেতরে 3টা স্ট্রাকচার পাবেন। লাইক ধরেন আমরা যদি একটা ক্যাম্পেইনের ভেতরে চলে যাই, দেখতে পারবেন আপনি যে প্রত্যেকটা ক্যাম্পেইনের ভেতরে যে ফেসবুক অ্যাডসের যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা 3 ভাগে ভাগ করা। একটা হলো ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। সো ক্যাম্পেইন সেকশনটাই আমরা মেইনলি ডিসিশন নেই আমরা কী ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করবো, কোন অবজেক্টিভ নিয়ে অ্যাড চালাবো এবং বাজেট এখানে দিব নাকি অ্যাড সেটে দিব, এই ডিসিশনটা আমরা এখান থেকে নেই। এরপর আমরা চলে যাই বেসিক্যালি অ্যাড সেটে গিয়ে আমরা ডিসিশন নেই যে আমার অ্যাড সেটে আমি কী ধরনের কোন লোকেশানে অ্যাডটা চালাবো। লোকেশন বলতে এখানে আমি কনভার্সন লোকেশন বোঝাচ্ছি যে আমার অ্যাড যে চলবে এটা কোথায় চলবে, এটা কি আমার ওয়েবসাইটে চলবে না মেসেঞ্জারে চলবে নাকি এটা এনগেজমেন্ট চলবে, এই ধরনের ডিসিশন আমরা নেই। এরপর আমরা যদি একটা কনভার্সন অ্যাড চালাই তাহলে হচ্ছে, যদিও আমি ফর এক্সাম্পল ওয়েবসাইটে যদি অ্যাড চালান তাহলে আপনার একটা পিক্সেলের দরকার পড়বে। হোয়াট ইজ পিক্সেল, সামনে কথাবার্তা বলবো। এখান থেকে আপনি পিক্সেলটা সিলেক্ট করে নিতে পারেন, কোন ইভেন্টকে অপটিমাইজ করতে চান সেই ইভেন্টটা সিলেক্ট করে নিতে পারেন। এরপরে আপনি হচ্ছে অডিয়েন্স বাজেট সেট করতে পারেন, আপনার অ্যাড কখন স্টার্ট হবে শিডিউল করতে পারেন। এরপরে হচ্ছে আপনি অডিয়েন্স সেট করতে পারেন, লোকেশন সেট করতে পারেন, জেন্ডার, এই জিনিসগুলো সেট করতে পারেন, প্লেসমেন্ট সেট করতে পারেন যে কোন কোন প্লেসমেন্ট আপনার অ্যাড চলবে। সো এরকম কিছু ইন্টারমিডিয়েট কাজ আমরা বেসিক্যালি এই সেকশনটাতে করি। আর অ্যাড সেকশনটা মেনলি আমরা একটা কাজই করি মেজরলি, সেটা হচ্ছে আমরা আমাদের
কন্টেন্টটা পাবলিশ করি, যে আমরা কোন কন্টেন্ট দিয়ে অ্যাড চালাবো, এটাই মেইনলি আমরা ডিসিশন নিই অ্যাড সেকশানে। সো এই গেল মোটামুটি আমাদের অ্যাডস ম্যানেজারের পার্টটা, যে অ্যাডস ম্যানেজারের ভেতর থেকে আমরা এইভাবে আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো করতে পারি। সেগুলোকে আমি পরে একটু ইন ডিটেল আপনাকে আবার বোঝাবো। বাই দ্য ওয়ে, আমি এর মাঝখানে আপনাকে আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে লার্নিং মেট নামে আমার একটা ইনস্টিটিউশন আছে, যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং প্রোভাইড করি। আমাদের লার্নিং মেট থেকে আমরা প্রত্যেক মাসেই একটা অনলাইন লাইভ প্রোগ্রাম লঞ্চ করি, যেখানে আমরা একদম মোস্ট অ্যাডভান্স লেভেলে ফেসবুক অ্যাডস শিখাই, কন্টেন্ট শিখাই, ট্র্যাকিং শিখাই, সেট আপ শিখাই, সার্ভার সাইড ট্র্যাকিং শিখাই, ডেটা অ্যানালাইসিস করা শিখাই, ডেটা ট্র্যাকিং শিখাই। সো ওভারঅল আমরা, আপনি একটা ফেসবুক অ্যাডস চালানোর জন্য, আপনার বিজনেসে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, অথবা আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য, বিজনেসকে স্কেল করার জন্য একটা ফেসবুক অ্যাডসকে কীভাবে ব্যবহার করবেন, এবং ফেসবুক অ্যাডসকে ঘিরে আপনি আপনার বিজনেসের জন্য সুপার ডুপার লেভেলে মার্কেটিং কীভাবে করবেন, কন্টেন্ট প্ল্যান কীভাবে করবেন, সব কিছু আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের ভেতরে শেখাই। সো সামহাও আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইন ডিটেইলে অলমোস্ট 18-20টা ক্লাসের মাধ্যমে আমার কাছ থেকে ফেসবুক অ্যাডের ট্রেনিং নিতে চান, তাহলে কমেন্টে কিংবা ডিসক্রিপশনে আমি একটা ফর্ম লিঙ্ক দিয়ে রাখছি, আপনি সিম্পলি ওই ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম আপনাকে কল দিবে এবং ডেফিনেটলি আপনাকে একটা ডিসকাউন্ট অফারও প্রোভাইড করবে। সো চলেন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সো আমরা কথা বলতেছিলাম অ্যাডস ম্যানেজার নিয়ে বেসিক্যালি আমরা অ্যাডটা রান করবো। এর পরপরই ফেসবুকে আরও বেশ কয়েকটা ম্যানেজার আছে, তার মধ্যে একটা ম্যানেজারের নাম হলো বেসিক্যালি ইভেন্ট ম্যানেজার। তো হোয়াট ইজ ইভেন্ট ম্যানেজার? আমরা যদি একটু আমাদের অ্যাডস ম্যানেজারে আসি, আমরা এইখান থেকে ইভেন্টস ম্যানেজার নামে একটা ম্যানেজার খুঁজে পাই। সো ইভেন্টস ম্যানেজারের ফাংশন হইলো বেসিক্যালি ইভেন্টস ম্যানেজারের থ্রুতে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করতে পারি। হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল মানে হলো ফেসবুক আমাদেরকে পিক্সেল নামে একটা জাভাস্ক্রিপ্ট কোড দেয়, এবং ওই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে পুশ করি। ওয়েবসাইটের ব্যাকএন্ডে পুশ করা মাত্র যেটা হয় সেটা হচ্ছে, লাইক ধরেন আমি আমার ওয়েবসাইটে আসলাম, আমার ওয়েবসাইটে আসা মাত্র এইখানে একটা 1 আসছে, দেখেন। আমি যদি আরেকটা ট্যাবে যাই, 1টা চলে গেছে। আমি যদি আবার আমার ওয়েবসাইটে আসি, এটা 1 ট্যাব আসে। এই 1টা যদি আপনি ক্লিক করেন, এইখানে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের লার্নিং মেটের মেটাপিক্সেল আইডি। সো আপনি বাংলাদেশের না, অ্যাকচুয়ালি বাংলাদেশ না, পুরো পৃথিবীতে যেই ওয়েবসাইটে যাবেন যারা পিক্সেল ইউজ করছে সবার পিক্সেল আইডিটা আপনি এখানে খুঁজে পাবেন। সো এই পিক্সেল আইডিটার মানে হইলো একটা জাভাস্ক্রিপ্ট কোড, যেই কোডটা ফেসবুক আমাদেরকে প্রোভাইড করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে রাখার জন্য। যখন আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই পিক্সেল কোডটাকে রাখি, তখন এই ওয়েবসাইটটাতে ট্র্যাকিং শুরু হয়ে যায়। অর্থাৎ ওই কোডের কাজ হলো ব্রাউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করা। ফর এক্সাম্পল, আমি কোথায় আসি? আমি কিন্তু ক্রোম ব্রাউজারে আসি, তাই না? আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করে এখন যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, ফর এক্সাম্পল আমি আমার ওয়েবসাইট যদি ভিজিট করি, তাহলে ওই পিক্সেল কোড বা ওই জাভাস্ক্রিপ্ট কোডটা এই ক্রোম ব্রাউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করবে যে এই ভদ্রলোকটা কে, সেই ওয়েবসাইটে এসে কী করছে। সো এটা হলো বেসিক্যালি পিক্সেল কোড বা জাভাস্ক্রিপ্ট, পিক্সেলের জাভাস্ক্রিপ্ট কোড। সো এই পিক্সেল কোডটা আমরা ওয়েবসাইটে বসায়ে আমাদের ওয়েবগুলোকে আমরা ট্র্যাকিং করি। সো এই হলো বেসিক্যালি পিক্সেলের ফাংশন, আর পিক্সেলটা আমরা খুঁজে পাই ইভেন্ট ম্যানেজারের ভেতরে। এরপর ওয়েবসাইটের ফাংশন কি? ওয়েবসাইটের ভেতরে আমরা ডাটা ট্র্যাক করি, যেটা এইমাত্র আমি আপনাকে বললাম, এবং এই ডাটা ট্র্যাক করে আমাদের কাজ কি? রিমার্কেটিং করা। ফর এক্সাম্পল, আমাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে বেশ অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম হইলো সিগন্যাল ড্রিভেন মেটা অ্যাডস, একটা প্রোগ্রাম হইলো অ্যামশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, একটা হইলো আপনার সেলস ফানেল, একটা হইলো ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস। আমাদের অনেক ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে। সো ফর এক্সাম্পল, আপনি আমাদের ওয়েবসাইটে এসে এই পেজটাতে ভিজিট করলেন, অর্থাৎ অ্যামশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম এই পেজটাতে ভিজিট করলেন। যখনই আপনি আমাদের এই পেজটা ভিজিট করবেন, সাথে সাথে আমার পিক্সেল আমাকে জানাই দিবে যে কোনো একজন মানুষ বা একজন ইউজার, একজন ট্রাফিক এই পেজটা ভিজিট করে গেছে। তখন আমি ভেরি ক্লিয়ার যে আপনি আমাদের অ্যামশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম এই ট্রেনিং প্রোগ্রামে আপনি ইন্টারেস্ট রাখেন। তাহলে আমার কাজ কি? আমার কাজ হলো আপনাকে, এই যে আমি যখন ডাটাটা পাইলাম যে আপনি আমার এই প্রোগ্রামে ইন্টারেস্ট রাখেন, সো আমার কাজ হলো আপনাকে শুধু এই প্রোগ্রামের জন্য মার্কেটিং করা। আর এটাকে বলে রিমার্কেটিং। অর্থাৎ আপনার ডাটা খুঁজে পাওয়ার পর ওই ডাটাকে ধরে আমি যখন আবার মার্কেটিং করব, সেটাকে বলে রিমার্কেটিং। সো আই গেস আপনি ভেরি ক্লিয়ার যে হোয়াট ইজ রিমার্কেটিং। সো আমাদের আরও একটা ম্যানেজার আছে, যে এই ম্যানেজারটাকে আমরা বলবো বেসিক্যালি কমার্স ম্যানেজার। সো কমার্স ম্যানেজার বোঝার জন্য আমরা এখন যেটা করবো সেটা হলো আমরা আবার আমাদের অ্যাডস ম্যানেজারে আসবো। এখানে এসে আমরা একটু খুঁজে নিব, এই যে আপনার অ্যানালাইজ অ্যান্ড রিপোর্টের আন্ডারে কমার্স ম্যানেজার নামে আরেকটা ম্যানেজার আছে। সো আপনি এই কমার্স ম্যানেজারটাকে ক্লিক করলে একটা কমার্স ম্যানেজার আসবে। সো কমার্স ম্যানেজারের ভেতরে আমরা মেইনলি যেটা করি সেটা হচ্ছে আমরা ক্যাটালগ ক্রিয়েট করি। সো হোয়াট ইজ ক্যাটালগ?
ক্যাটালগ হচ্ছে কাইন্ড অফ একটা রেস্টুরেন্টের মেনু বইয়ের মতো। আপনি একটা রেস্টুরেন্টে গেলে যেমন আপনাকে একটা মেনু বুক দেয়, যেখানে খাবারের ছবি থাকে, খাবারের নাম থাকে, খাবারের প্রাইস থাকে, এই খাবারটা কি কি দিয়ে তৈরি, কোন কোন ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে, এগুলো যেমন লেখা থাকে, ঠিক একইভাবে আপনি ফেসবুকের ভেতর ডিজিটালি একটা মেনু বুক বানাইতে পারেন আপনার প্রোডাক্টের জন্য, যেখানে আপনার প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টটা কি, এটা কাজ কি, এটা ফাংশন কি, এটা নতুন প্রোডাক্ট না পুরাতন প্রোডাক্ট, এটার দাম কত, এটা ডিসকাউন্টে বিক্রি করতেছেন না কোন রেটে বিক্রি করতেছেন নাকি অ্যাকচুয়াল রেটে বিক্রি করবেন, সব কিছু নিয়ে আমরা একটা মেনু বই বানাইতে পারি। ওই মেনু বইটাকেই বেসিক্যালি বলে ক্যাটালগ। আর এই ক্যাটালগের উদ্দেশ্য কি? এই ক্যাটালগের উদ্দেশ্য হলো মাল্টিপল অফ ফরম্যাটে অ্যাড রান করতে পারা। আমরা নর্মালি যখন অ্যাড রান করি, আমরা হয়তো একটা সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করি অথবা একটা ভিডিও দিয়ে অ্যাড রান করি। আর আমরা যখন ক্যাটালগ ইউজ করতে পারি, তখন আমরা ওই সিঙ্গেল ইমেজ ভিডিওর বাইরে গিয়েও আরও মাল্টিপল অ্যাঙ্গেল, লাইক ধরেন কালেকশন অ্যাড, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড, ক্যাটালগ অ্যাড, ডাইনামিক অ্যাড। সো এই ডাইনামিক আমি লিখে রাখছি এখানে, ডাইনামিক ক্যাম্পেইন, এইগুলো আমরা করতে পারি। অনেক একটু অ্যাডভান্স লেভেলের অ্যাডভার্টাইজমেন্ট আমরা করতে পারি। সো আমি কমার্স ম্যানেজারের ক্লাসে গিয়ে আপনাকে ইন ডিটেলে জিনিসগুলো বুঝিয়ে বলবো। আচ্ছা, এই যে ওভারঅল আমরা কথা বললাম ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, এই টোটাল জিনিসগুলার থেকে যেই ফাংশন হয় সেটা হলো আমরা পাই ডাটা। আমরা ক্যাম্পেইন করলেই, অ্যাড চালাইলে আমরা পাই ডাটা। কার কিসের ডাটা? আমার কাস্টমারের ডাটা, আমার ইউজারের ডাটা, ট্রাফিকের ডাটা। এই ডাটার উপর বেস করে আমরা আবার তৈরি করতে পারি কাস্টম অডিয়েন্স। সো হোয়াট ইজ কাস্টম অডিয়েন্স? ওই যে বললাম, আপনি আমার এমশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম পেজে ফর এক্সাম্পল আজকে 300 জন ভিজিট করছে, তাহলে আমি এই 300 জনের ডাটা পাবো যে আমার এই প্রোগ্রামে, এই ট্রেনিং প্রোগ্রামে 300 জন ভিজিট করছে, আমার এই ট্রেনিং প্রোগ্রামে 500 জন ভিজিট করছে, আমার এই ট্রেনিং প্রোগ্রামের পেজে 200 জন ভিজিট করছে। তাহলে আমি কি করবো? ধরেন আমার 3টা প্রোগ্রাম, আমি একটু ওয়েবে আবার যাই। ফর এক্সাম্পল আমার 4টা ট্রেনিং প্রোগ্রাম আপনি দেখতে পাচ্ছেন এখানে, 1 2, আমি 2টা দিয়ে এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আজকে আমার ওয়েবসাইটে 500 জন ভিজিট করছে, এর মধ্যে 200 জন এই ট্রেনিং প্রোগ্রামের পেজে ভিজিট করছে, 300 জন এই ট্রেনিং প্রোগ্রামের পেজে ভিজিট করছে। আমি পাইলাম ডাটা 200 300। তাহলে আমার আগামীকাল কাজ কি? আমার কাজ হচ্ছে এইখানে যে 200 জন ভিজিট করছে তাদেরকে শুধু এই ট্রেনিং প্রোগ্রামের অ্যাড পাঠানো, আর এই প্রোগ্রাম পেজে যে 300 জন ভিজিট করছে তাদেরকে এই ট্রেনিং প্রোগ্রামের অ্যাড পাঠানো। খুবই সিম্পল। আমরা সিম্পলি যদি এই কাজটা করতে পারি, যে আমার ডাটা ফাইন্ড আউট করতে পারি, আরও অনেক অ্যাঙ্গেলের ডাটা আছে, আমি আপনাকে বেসিকভাবে বোঝাচ্ছি আর কি, আরও অনেক অ্যাঙ্গেলের ডাটা ফাইন্ড আউট করা যায়, আমি আপাতত বেসিক ওয়েতে বোঝাচ্ছি। তো সিম্পলি যদি আমরা এই সিম্পল ডাটাটাও খুঁজে বের করতে পারি, তাহলেও কিন্তু আমরা এই অডিয়েন্সগুলোকে রিটার্গেটিং করতে পারি, বা আমরা এই অডিয়েন্সকে রিমার্কেটিং করতে পারি। আর এই রিমার্কেটিং করার আগে এই যে 200 জন 300 জন এই অডিয়েন্সগুলোকে নিয়ে, মানে এই মানুষগুলোকে নিয়ে যখন একটা অডিয়েন্স বানাই আমরা ফেসবুকে, এটাকে বলে বেসিক্যালি কাস্টম অডিয়েন্স। আর এরপরে চলে আসে লুকঅ্যালাইক অডিয়েন্স। সো লুকঅ্যালাইক অডিয়েন্স মানে হলো কাস্টম অডিয়েন্সের মতো দেখতে সিমিলার টাইপের অডিয়েন্স। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তো এই যে আপনি আমার সাথে ক্লাস করতেছেন, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট, ব্যবসাপাতি, এই জিনিসগুলোতে ইন্টারেস্ট রাখেন। এখন আপনার মতো বাংলাদেশে আরো লাখো লাখো মানুষ আছে যারা এই টপিকে ইন্টারেস্ট রাখে। সো আপনি যদি আমার কাস্টমার অডিয়েন্সের মধ্যে থাকেন, আমি যখন ফেসবুককে বলবো আমাকে লুকঅ্যালাইক বানাই দাও, লুকঅ্যালাইক মানে হচ্ছে আপনার মতো সিমিলার ক্যাটাগরির মানুষদেরকে ফেসবুক খুঁজে বের করে দিবে আমাকে, দ্যাট ইজ কল লুকঅ্যালাইক অডিয়েন্স। আচ্ছা, এখন এই যে কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকঅ্যালাইক অডিয়েন্স আমরা বানাবো অথবা ডাটা ফাইন্ড আউট করব, ডাটা ট্র্যাক করব, এই ডাটা ট্র্যাক করতে গিয়ে আমরা একটা প্রবলেম ফেস করব। সেই প্রবলেমটা হচ্ছে ফেসবুক এখন আর আগের মতো ডাটা পায় না। দিস ইজ দ্য প্রবলেম, বিগেস্ট প্রবলেম। ফেসবুক একটা সময় শুধু পিক্সেলের মাধ্যমে অনেক ডাটা পাইতো, এখন সে ধরে নেন 40-50% ডাটা পায়ই না। কেন পায় না? এটার অনেক কারণ আছে। জিডিপিআর পলিসি আছে, আপনার iOS আপডেট আছে, অ্যাপলের যে iOS আপডেট, অ্যাপল ডাটা দেয় না, তারপরে কুকি কনসেন্টের ব্যাপার স্যাপার আছে। এগুলো আমি ওই ইভেন্ট ম্যানেজার, কমার্স ম্যানেজার, ওইসব ক্লাসে গিয়ে ডিটেলে বোঝাই বলবো। আপনি জাস্ট বিলিভ করেন ফেসবুক এখন আগের মতো ডাটা পায় না, এটা প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে করতে হয় এখন সার্ভার সাইড ট্র্যাকিং। এখন হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং? এটাও আমি আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্লাসে গিয়ে ইন ডিটেলে বোঝাবো। এটা বোঝাতে গেলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট মাথায় রাখেন, আমি একটু আগে একটা গল্প বলতেছিলাম আপনাকে, যে রাইট নাও আমি আছি ক্রোম ব্রাউজারে, পিক্সেলের কাজ হইলো ব্রাউজার, মানে একটু বোঝেন যে আমি যখন একটা ব্রাউজারের থ্রুতে একটা ওয়েবসাইটে যাই, আমার ডাটা অ্যাকচুয়ালি ওয়েবে থাকে না, আমার ডাটা পিক্সেল নিজে পায় না, আমার ডাটা থাকে অ্যাকচুয়ালি ব্রাউজারে, মানে ক্রোম ব্রাউজারে। পিক্সেলের কাজ হলো ক্রোম ব্রাউজার থেকে ডাটাটা কালেক্ট করে ফেসবুককে পাঠানো। সো এই আর ওই ফাংশনটাকে বলে বেসিক্যালি ব্রাউজার সাইড ট্র্যাকিং, যে ব্রাউজার থেকে ডাটা কালেক্ট করে ফেসবুককে পাঠায়, এটাকে বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং।
বাট ব্রাউজার সাইড ট্র্যাকিং এখন আগের মতো কাজ করে না, যে কারণে আমাদের কি করতে হবে, আমাদেরকে ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের থেকে একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে। তাহলে আপনি 100% অথবা 99-98% ডাটা মাস্ট খুঁজে পাবেন। এখন হোয়াট ইজ ব্রাউজার সাইড ট্র্যাকিং, হোয়াট ইজ সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো আমি এইসব ক্লাসে গিয়ে আপনাকে বোঝাই বলবো। আর এই ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আপনার আবার দুইটা টুলসের দরকার পড়বে। দুইটা টুলসই গুগলের টুলস। একটার নাম হইলো গুগল ট্যাগ ম্যানেজার, যেটাকে আমরা সংক্ষেপে বলি GTM, গুগল ট্যাগ ম্যানেজার। আর একটা টুলস হচ্ছে GA4, গুগল অ্যানালিটিক্স 4। সো এই দুইটা টুলসের ইউজ আমরা করব সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য, অথবা আমরা ডেটা ট্র্যাকিং করার জন্য, অথবা আমরা আমাদের ইভেন্টগুলোকে প্রপারলি বানানোর জন্য, অথবা অপটিমাইজ করার জন্য। সো যেভাবে আপনি বোঝেন না কেন। সো এই হলো আমি একটা বেসিক লেভেলে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং দিলাম যে ওভারঅল ফেসবুক অ্যাডস আপনি শিখতে গিয়ে আপনাকে আসলে কি কি জিনিস শিখতে হবে, কোন কোন অ্যাঙ্গেলে আপনাকে কাজ করতে হবে। এরপর কন্টেন্ট স্ট্র্যাটেজি, সেলস ফানেল, বহু কিছু আছে, বহু কিছু। আমি জাস্ট টেকনিক্যাল জিনিসটা আপনাকে মিন করলাম। এর মধ্যে অ্যান্ড্রয়েড আপডেট আছে, এই এক ধরনের কথা বলে, মানে অনেক ফাংশন এখনো রয়ে গেছে। ইভেন টেকনিক্যালের ভেতর অনেক কিছু আছে যেটা আসলে মানে অ্যাকচুয়ালি তো আমরা ধরেন যখন ট্রেনিং করাই, আমাদের পেইড ট্রেনিং বলেন বা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি ডেডিকেটেড, ওইখানে আমরা এগুলা ধরেন একদম যখন 15টা 16টা 20টা ক্লাস হয়, অথবা আমাদের রেকর্ডেড যে প্রোগ্রাম আছে, ফর এক্সাম্পল এটা আমাদের রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রাম, আমাদের লার্নিং মেটে এটা আমাদের রেকর্ডেড ট্রেনিং প্রোগ্রাম, এটা প্রায় 70 ঘন্টার একটা ট্রেনিং প্রোগ্রাম। তো এইসব প্রোগ্রামগুলো আমরা অনেক ডিটেলে কথা বলতে পারি, বাট যখন আমরা একটা ইউটিউবের জন্য ভিডিও বানাই, একটা ফ্রি কন্টেন্ট প্রোভাইড করতেছি, তখন আসলে চাইলেও 60-70 ঘন্টা ভিডিও আসলে প্রোভাইড করা পসিবল না, বুঝেন। কারণ ওইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করতে আমাদের ভাই 3 মাস 4 মাস 5 মাস 6 মাস লাগে। 6 মাস ধরে কন্টেন্ট বানাই ইউটিউবে পাবলিশ করা কখনোই পসিবল না। তো এই জন্য আমরা চাইলেও অনেক ইন ডিটেইলে এখানে কথাবার্তা বলতে পারি না। তো তারপর আমি চেষ্টা করব যে এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি ধরে নিতে পারেন আমার তরফ থেকে, যে আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি চাই বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইমপ্রুভমেন্ট আসুক, মানুষ ঠিকঠাকভাবে বুঝুক, ভুল না বুঝুক, ঠিক জিনিসগুলো নিয়ে কাজ করুক। ওই দায়বদ্ধতা থেকে বেসিক্যালি আমরা কাজ করতেছি, চেষ্টা করতেছি আমাদের পেইড প্রোগ্রামের পাশাপাশি ফ্রিতে আপনাকে যতটুকু ভ্যালু দেওয়া পসিবল ততটুকু দেওয়ার। তো এই তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।